দালাল ছাড়া হবে কিনা নাকি হবে না সেটা নিয়ে ভিডিও, ঠিক আছে। এর আগে তো আমরা মিরপুরে তো বিআরটিএতে দালাল ছাড়াই কাজ সারছি, তাই না? এখন কি অবস্থা এটা বুঝতে হবে, কারণ আগে এরকম ছিল না। এখন বিএনপির আমল চলতেছে, আসলে কি হবে। গাড়ি কালারটা সুন্দর, ভালো লাগছে। ভবিষ্যতে আমার একটা গাড়ি নেওয়ার ইচ্ছা। মেইন রোডে যত না জ্যাম থাকে তার থেকে বেশি এসব শাখা রোডে জ্যাম বেশি থাকে। শাখা রোড বললে ভুল হবে আসলে, রোডের যে মেইন মাথাগুলা, স্টেশন রোডের মেইন মাথা, আজমপুরের মেইন মাথা, এই মাথাগুলোতে না প্রচন্ড জ্যাম পাওয়া যায়। এই জ্যাম গুলার মেইন কারণ হচ্ছে সামনে রোডের একদম মাথায় এসে অটো গুলা একদম পার্কিং করে, ওদের নিজেদের জায়গা মনে করে পার্কিং করে। ওই পার্কিং এর জন্য আসলে এই গাড়িগুলা আসে, ওই গাড়িগুলা বের হইতে পারে না। তো ওই জায়গায় একটা জ্যাম লেগে গেছে। এটা রেখে সকাল সকাল সাথে বের হইতে কষ্টও লাগে, তবে বন্ধু অনেক উপকার করছে সবসময়, সবসময় অনেক উপকার করে। তো এর সাথে মত প্রয়োজনে যে থাকবো না এটা হতে পারে। মজার কথা হচ্ছে আমি ওর কাছে বাইক চালানো শিখছি, অথচ আমার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজ সব আছে, তো ওর কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই। অর্থাৎ বিআরটি এর যে ঝামেলা ওটা একটা প্রসেস আমার দেখতে লাগবে। তো বলাই যায় যে উস্তাদের কাছে শিখলাম, অথচ উস্তাদেরই কাগজ নাই। এই উস্তাদের কাগজ বানানোর জন্য এখন আসলে আমরা যাইতেছি। আমার সঙ্গে যে আছে সোহা, ও কিন্তু আমার এই যে প্রথম যখন আমি কিন্তু সাইকেলই চালাতে পারতাম না, তো ও আমাকে প্রথম বাইক চালানো শিখাইছে ঠেলা দিয়ে দিয়া। তারপর মোটামুটি যখন শিখে গেছি তখন আর কি আরেক বন্ধু শান্তি আর কি ড্রাইভিং লাইসেন্স। এই ভাইয়া বন্ধু চলে আসছে, বন্ধুর কাছে ওয়েট করা এবং চলে এলাম। এখন মনে হচ্ছে বিদায় নিতে হবে তোমাদের থেকে, নাকি তোমাদের সাথে যাব? বন্ধু ভাবছিল একটা দামি হেলমেট পাইবো, কিন্তু আসলে তার পাওয়া হইলো না। 130 টাকার হেলমেট নিয়ে তার যাইতে হইতেছে। তো চলো, এবারে তিনজন একসাথে হয়ে গেছি, গাজীপুর বিআরটি এর উদ্দেশ্যে এখন আমাদের যাত্রা শুরু। ময়লাতে দেখে আর মানুষ আগুন ধরায় দেয়, বুঝি না কোন একটা বাজে গন্ধ আসে। এই কি বলবো। এই যে আরেকজন কি সুন্দর, কোনো ইন্ডিকেটর নাই, কোনো জায়গা নাই ঘুরার, আরামসে মন চাইলো আর ঘুরে গেল। ভাই এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা, পুরাই ডাউন হিল অফ রোডিং। বিকালবেলা এই জায়গায় অনেক আড্ডা দেওয়া হয়। এটুকু পাওয়া যেতে পারে আসলে। গাজীপুরের রাস্তাগুলা অনেক সুন্দর, এই আশেপাশে যে রাস্তাগুলো থাকে এগুলো আসলে অনেক সুন্দর, উপভোগ করার মতো অনেক। যেহেতু ড্রাইভিং টেস্টের পরীক্ষা দিতে যাইতেছে, তো সব রকম পরীক্ষা মনে হয় রাস্তা থেকে নিয়ে নিতেছে। অনেক বালি বালি। ওকে, ওয়াও, দেখা যাক, যাই আজকে। আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে গাজীপুর বিআরটি থেকে ওই ড্রাইভিং টেস্টের যে পরীক্ষাটা, ওই পরীক্ষাটা সম্ভবত দিতে হয় সামনে যায়। তো মোটামুটি ভালোই টাইট করতে হবে আজকে, তবে বন্ধুর জন্য এটুকু করাই যায়, এটুকু কোনো ব্যাপার না। রাস্তা খুবই ভালো, এদিকের রাস্তাগুলো যে এত উন্নত সেটা আসলে ভালোই লাগে। আর ইচ্ছা আছে গাজীপুরের যে গ্রামগুলো আছে, বর্ষাকালে গ্রামগুলো নাকি সবচেয়ে সুন্দর করে ফুটে ফুটে ওঠে। তো ওই সময় আর কি এই গ্রামগুলাতে ভ্রমণ দেওয়ার ইচ্ছে আছে।
এবারে আমরা চলে এসেছি বিরাট স্টপের দিকে। তো রাস্তার সাইড থেকে ট্রেন যাইতেছে, দেখলাম রেল লাইন গাড়ি নাই। তবে এই রাস্তাটা খুবই বিজি থাকে, মারাত্মক বিজি থাকে। যদি আসলে চলাচল রাস্তা পারাপার, কোনো ক্রসিং নাই। আসলে নিয়ম নীতি খুব বেশি শক্তভাবে চালানো হয়নি বাংলাদেশে। নিয়ম নীতিগুলো যদি ঠিকঠাক প্রয়োগ করা যাইতো, তাহলে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি অনেক বেশি চেঞ্জ হয়ে যাইত। এই যেমন ক্রসিং গুলাতে অবশ্যই ক্রসিং থাকা উচিত, জেব্রা ক্রসিং হোক, তারপরে এক রোড থামবে আরেক রোড চলবে। কিন্তু এখানে কি, যে যেমনে পারতেছে মাথাটা ঢুকাই দিতেছে, মাথাটা ঢুকাই দিলেই রাস্তাটা, এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থায় আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক সম্ভাবনা আছে। হিট অফ দ্য মোমেন্টে কেউ টান দিয়ে বসলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এটা আসলে নিয়ম নীতি না থাকার কারণে, নিয়ম নীতি যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কমে যাইত। নিজের ড্রাইভিং লাইসেন্স করায়, ড্রাইভিং লাইসেন্স গুলা আসলে কতটুকু ঠিকঠাক ভাবে হয়, ড্রাইভারদের কতটুকু পরীক্ষা নেওয়া হয়, তো দালালদের মাধ্যমে মানুষ দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্স করে। ড্রাইভিং লাইসেন্স করার পরে প্রত্যেক ড্রাইভিং এর নিয়ম কানুনই জানে, সে মৌখিক পরীক্ষা ঠিক মতো দেয় না, রিটেন পরীক্ষা ঠিক মতো দেয় না। তো দিন শেষে দেখা যায় যে দালালের মাধ্যমে 10-12 হাজার টাকা দিয়ে সে ড্রাইভিং লাইসেন্স নিতেছে, কিন্তু আলটিমেটলি সে রাস্তার যে নিয়ম কানুন গুলা সেটাই কিন্তু জানতেছে না। তো দিন শেষে দেখা যায় যে ওরা রাস্তায় যখন নামে, তখন কিন্তু ওই নিয়ম নীতি যেহেতু যারা তারা দেখেও নাই, মুখস্থ করে নাই, তারা জানেও নাই, মাথায়ও রাখে নাই, তো দেখা যায় যে তারা যেভাবে ইচ্ছা সেভাবে রেকলেস ড্রাইভিং যেটাকে বলে সেটা কিন্তু তারা করে বসে। তো এই কারণে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কিছু বাড়তেছে বাংলাদেশ থেকে। রোডে আসলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমানো উচিত। বাইকে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, এর বেশ কিছু কারণও আছে। যারা বাইকার আছে তারা প্রপার বাইকার না, তারা করে কি যে উল্টাপাল্টা রাইডিং যেটাকে বলে। বেশিরভাগ দেখবেন যে 300 ফিটের ওইদিকে মৃত্যুগুলা বেশি হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট গুলা বেশি হয়। তার কারণে যে ওইখানে যায় ওরা টপ স্পিড চলে, ইচ্ছা মতো যতটুকু তার কন্ট্রোলে নাই সেটাও তারা ট্রাই করে। তো দুই থেকে দেখা যায় তারা একটা বড় সড়ো বিপদের সম্মুখীন হয়, যাতে হচ্ছে তার ফ্যামিলিকেও একটা বড় সড়ো বিপদের সম্মুখীন করে, তারা সন্তান হারা হয় বা সন্তানের অঙ্গহানি হয়। তো সব মিলে আসলে এইভাবে বাংলাদেশে যদি অ্যাক্সিডেন্ট কমাইতে হয়, তাহলে আসলে নিয়ম নীতি গুলো ঠিকঠাক মানাইতে হবে। আর নিয়ম নীতি ঠিকঠাক মানানোর জন্য আসলে এই ড্রাইভিং লাইসেন্স যে দেওয়া হয়, ড্রাইভিং লাইসেন্সটা পারফেক্টলি করতে হবে। ওদের কোনো দালাল দেখিয়ে করা যাবে না, একদম সরাসরি যেন যারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য, যারা নিয়ম নীতি ঠিকঠাক জানে, যারা ঠিকঠাক ড্রাইভিং করতে পারে, তারাই যেন ড্রাইভিং লাইসেন্স পায়। এর বাইরে অন্য কাউকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। 6-7 হাজার টাকার জন্য আমার দেশের যেই সার্বিক যে যোগাযোগ ব্যবস্থাতে একটা নিরাপত্তা, সে নিরাপত্তা তো বিঘ্ন হচ্ছে। তো এটা আসলে উচিত না। আসলে দেশে যদি আইন কানুন ঠিকঠাক প্রয়োগ হয়, আমার মনে হয় দেশ চেঞ্জ হয়ে যাবে, দেশ ঘুরতে যাবে। আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো। বিশেষ করে যেহেতু সড়কে থাকি, সড়কে রাইড করি, সেজন্য সড়কের কথাই বলতেছি যে এখানে যতটুকু প্রয়োজন সড়কের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। আর সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রাফিক সার্জেন্টদের কাজ আছে, তারপরে ট্রাফিক পুলিশদের কাজ আছে। তারা অবশ্যই অনেক অক্লান্ত পরিশ্রম করে, তবে আরো বেশি পরিশ্রম করতে হবে। আরো অনেক কিছু নিয়েই তাদের মাথা ঘামাইতে হবে। যেমন সিটি কর্পোরেশন মেইন রোডে যেই রিক্সা থাকে, সেই রিক্সাগুলোর কিন্তু দৌরাত্ম্য কিন্তু এখনো বন্ধ করতে পারে নাই। এটা কিন্তু অনেকে বুঝে না, অনেকে ভাবে যে ট্রাফিক পুলিশ কেন এদেরকে আটকায় না, বাইকারদের আটকায়। আসলে বাইকারদের তো ড্রাইভিং লাইসেন্স আছে, টেক্সট টোকেন আছে, তারপরে হচ্ছে কাগজ আছে গাড়ির। তো তাদেরকে ঠিকই ওরা আটকায়, কারণ হচ্ছে তাদের নামে একটা মামলা দিতে পারবে, যেহেতু তাদের নামে কাগজ আছে। কিন্তু যদি একটা রিক্সাকে আটকায়, রিক্সাকে সে মামলাটা কেমনে দিবে? তার তো কোনো গাড়ির কাগজ নেই, তাই না? তো এটা আসলে সিটি কর্পোরেশনের পুরোপুরি এখতিয়ার যে কাকে মামলা দিবে কাকে দিবে না। তো সিটি কর্পোরেশন যদি চায় তাহলে আসলে এই ব্যাপারটা নিয়ে সামনে আগাইতে পারে। নির্বাচন হইতে আশা করি একটা দল ক্ষমতায় আসছে, তারা আস্তে আস্তে এই দিকটাতে মনোযোগ দিবে। মনোযোগ দিয়ে তারা দেখা যাবে যে একটা ডিসিশন নিয়ে আসবে যে মেইন রোডে এরকম 3 চাকার
রিক্সা যেন না চলে। রিক্সা না, শুধু মাঝে মাঝে দেখি যে ভ্যানও চলে। বাবা রে বাবা, ডান দিক থেকে, বা দিক থেকে, মাঝখান দিয়ে, যে দিক দিয়ে পারতেছে, পিছন দিক থেকেও, সব দিক থেকে দেখা যায় যে এই 3 চাকা, অর্থাৎ এই যে ঠেলা গাড়ি যেগুলো বলে, ঠেলা ঠেলা, ওই যে হুইল দিয়ে ঘুরায় ঘুরায় চালায়, ওগুলা আর কি দেখা যায় যে মেইন রোডে উঠা যায়। ওরা ভাবে যে আমার তো গতি আছে, আমি তো মোটামুটি ভালো গতিতে চালাইতে পারি, কিন্তু আসলে ঘটনা কিন্তু কি, অনেক রিস্ক হয়ে যায় ব্যাপারটা। ওরা বুঝে না যে রোডের যে একটা চেইন থাকে, একটা স্পিড থাকে, সেই স্পিডটা কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক দূর আছে, আমরা তো মূলত জয়পুরের কাছাকাছি চলে আসছি। আমরা একটা রেল স্টেশন দেখতে পাইলাম। তো যেটা বলতেছিলাম যে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানে প্রথমত ট্রাফিকের অনেক কাজ আছে। ট্রাফিক যখন এটা করবে, তারপরে হচ্ছে বিআরটি এর কাজ। বিআরটি হচ্ছে যখন ড্রাইভিং লাইসেন্স দিবে, গাড়ির কাগজ দিবে, ফিটনেসবিহীন গাড়িগুলো যেন না থাকে। তারা যদি গাড়ির কাগজ না দেয়, ট্রাফিক লাইসেন্স যদি কাগজ না পায়, আর সে যদি ঘুষ না নেয়, তাহলে তো ওই গাড়ি আর চলতে পারবে না, তাই না? তো এই জিনিসটা নিশ্চিত করতে হবে। এর বাইরে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটাও সেম, যে যারা প্রপার ড্রাইভিং জানে, ড্রাইভিং সম্পর্কে নলেজ আছে এবং দক্ষতা, এই নলেজ দুটা, তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া। তখন দেখা যাবে যে যেহেতু ড্রাইভিং লাইসেন্স তারা পাবে, তো তারা কিন্তু এই রিকলেস ড্রাইভিং এর দিকে যাবে না, যদি তারা ড্রাইভিং এর রুলস থেকে শুরু করে সবই জানে। ব্যাপারটা হবে এরকম। তখন সড়কের নিরাপত্তাটা নিশ্চিত হবে। সব দিক থেকেই দেশ ও জাতির জন্য এটা কল্যাণের ব্যাপার। তো সম্ভবত কথা বলতে বলতে বিআরটি এর কাছাকাছি চলে আসছে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।